দেখো আমার স্কিন কত চকচক করছে বাবা, কতদিন থেকে একটা পুরো রোদ। এখানে কাতারের রোদ ইন্ডিয়ার সাথে কম্পেয়ার তো করাই যায় না। আইফোন যদি হিট হয়ে যায় বেশি তো টেম্পারেচার জন্য আইফোন অটোমেটিক অফ হয়ে যায়। সিচুয়েশনে পড়ে গেছে, তো এমন সিচুয়েশনে আমি তোমাদেরকে ভিডিও করে কিছু দেখাতে পারিনি, তার জন্য রিয়েলি আমি সরি চাই। গুড মর্নিং সবাইকে, বঙ্কাপেল ইন কাতারের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিন শুরু করেছি আমি, এখন 12টা বাজে। আজকে দাদা বাড়িতে নেই, দাদার আজকে ডিউটি, দাদা 24 আওয়ার্স ডিউটি থাকে। তো আজকে আমি এখন যাব স্যালনে, যেহেতু ইন্ডিয়া যাচ্ছি তার আগে একটুখানি স্কিনটাকে চকচক চকচক করাতে হবে না, তাই জন্য এখন স্যালনে যাচ্ছি। তো সকাল থেকে ভিডিও বানানোর মতো কিছু ছিল না, তাই বানাতে পারিনি। এখন রেডি হয়ে, এমনিতেই আমি প্রতিদিন রেডি হই অ্যাজ ইউজুয়াল, রেডি হয়ে লেট করেছি আজকে প্রচুর। ঠিক আছে, 11টা যাওয়ার কথা ছিল, এখানে এখন 11:30 বাজে। এখন আমি উবের বুক করেছি, উবের করে যাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো আমাদের যেখানে আমরা আগে থাকতাম, বারবা মদিনাত, ওর সামনে দিয়ে যাচ্ছি। তোমাদের দাদা জবে থেকে চুলটা এই কালার করেছে, পাগল করে দিচ্ছে না, চুলটা সামনের দিকে গিয়ে ব্ল্যাক করো। ওকে কি করে বোঝাই যে এত তাড়াতাড়ি সব কিছু হয় না, অন্তত 3 থেকে 4 মাস পরে কালার চেঞ্জ করলে তাও ঠিক আছে। এখন আমি সবে 1 মাস হয়েছে আমি কালার চেঞ্জ করেছি। এখন এর ওপর যদি আমি কালার আবার করি, ব্ল্যাকও অ্যাপ্লাই করি, তো আমার চুল খারাপ হবে। কিন্তু ওকে ওটা বোঝানো যাবে না, বলছে না ভালো লাগছে না, পুরো চেঞ্জ করে দাও। তোমরাই বলো চুলটাকে নিয়ে কি এরকম ছিনিমিনি খেলাটা ঠিক হবে? কমেন্ট করে জানিও। আমি কি এই কালারটা চেঞ্জ করবো না এটাই রাখবো আপাতত, অন্তত 3 থেকে 4 মাস পরে চেঞ্জ করলে চুলটা আমার অন্তত ভালো থাকবে, আদারওয়াইজ সব চুল পড়ে যাবে আমার। তো এখন আমি করতে চলেছি হাইড্রা ফেশিয়াল। স্কিনটা দেখে নাও, বিফোর অ্যান্ড আফটার, বলো কেমন গ্লো দেবে। এখনও জানি না, হওয়ার পর বুঝতে পারবো কতটা গ্লো দেয়। আজকে রাস্তায় প্রচুর প্রবলেমে পড়েছিলাম, সবটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। বলে না মাঝে মাঝে কী হয় জানি না, রাস্তায় বেরোলে এসব কেন আমার সাথেই হয়, তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করবো। এখন হাইড্রা ফেশিয়াল করার পর তোমাদের দেখাচ্ছি কী করবো। দেখো আমার স্কিন কত চকচক করছে বাবা, কতদিন থেকে কে জানে, দেখা যাক। আমার নিজেকে খুবই ফ্রেশ অ্যান্ড রিফ্রেশড মনে হচ্ছে, ফর্সাও লাগছে। দাদা কালকে বলছিল আমাকে তোমার থেকে বেশি ফর্সা লাগছে, কিন্তু সেটা তো পসিবল না। এবার কালকে আমি দাদার ফেশিয়াল করে দেবো, দাদাকে আমি সুন্দর করে, কারণ দাদার মুখটাও নোংরা হয়ে আছে। কালকে সুন্দর করে ফেশিয়াল করে দেবো, যাতে ওর মুখটাও চকচকে হয়ে যায় ইন্ডিয়া যাওয়ার আগে। এখন চলে এসেছি আমি পেডিকিওর আর ম্যানিকিওর করতে। তো দেখো এখানে আমার কফি চলে এসছে, তার সাথে আমি আমার সেলফ কেয়ার টাইম এনজয় করছি। তো ফাইনালি আমার সমস্ত কিছু ডান, পেডিকিওর, ম্যানিকিওর, হাইড্রা ফেশিয়াল। এখন আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলে এসেছি আমি বাড়িতে। এখন আমার পেট পুরো পেটের মধ্যে ইঁদুর ডাকছে, বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর। পনির করেছি, 3 দিন আগে থেকে পনির করে রেখেছি, বাড়িতে আমরা খাওয়ার টাইম পাচ্ছি না। খাবারটা তো নষ্ট করা যায় না বলো, খাবারটা তো খেয়ে শেষ করতে হবে। তাই এখন আমি খাবো পনির ভাপা আর ভাত, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো এখন ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেলাম, এসে টাইম না ওয়েস্ট করে চটাপট খেয়ে নেওয়ার পালা। এখন এখানে 5টা বাজে, এটা আমার এত খিদে পেয়েছে না খেয়ে থাকতেও পারবো না। পনির ভাপা আর ভাত, দেখো আহা। চলো খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা। সিরিয়াসলি জানতাম না যে প্রেশার কুকারে পনির ভাপা এত ভালো হয়। সেদিনকে মার সাথে কথা বলছিলাম, আমি মাইক্রোওভেনও ভালো করে করতে পারতাম না। মা বললো প্রেশার কুকারে করে দেখ, একটা সিটি আসার আগে আগে যখন একটা শিশ করে আওয়াজ হবে তখন ওটাকে বন্ধ করে দিবি। সিরিয়াসলি বলছে, এত ভালো লাগছে পনির ভাপাটা, অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি। যদিও আর বেশি দিন বাকি নেই, শুধু দিন গুনছি এখন কখন যাব আর ওখানে গিয়ে সবার সাথে দেখা করব, মা বাবার সাথে, ফ্যামিলির সাথে। কত দিন পর, 2 বছর পর আমরা আবার একসাথে সমস্ত কিছু
মার হাতের রান্না খাবো। দুই মাই ভালো ভালো রান্না করে, দুই মাই আলাদা আলাদা ডিশের স্পেশালিস্ট, তাদের হাতের রান্না খাবো, ঘুরতে যাব, ভীষণ এক্সাইটেড। আমি এখন শেয়ার করতে যাচ্ছি আমার সাথে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে। এত কেন হাঁকলাই, যাই হোক, আজকে বেরোনোর সময় কি জানি কি ভগবান জানে কয়েকদিন ধরে আমার সাথে কি হচ্ছে, আমার সাথেই কেন হয় কি জানি। বেরোনোর সময় উবের বুক করেছি, উবেরে করে গেছি, ওখানে যাওয়ার পর জায়গাটাতে টাওয়ার ছিল না, নেটওয়ার্ক আসছে না আমার জায়গাটাতে। এবার উবের ড্রাইভার বলছে যে হয়ে গেছে, এবার আমাকে নামতে হবে উবের থেকে। আর আমিও কীরকম গাধা, মানে বলছে যে এই লোকেশন নাকি চেক করো আমাকে। আমি বলছি হ্যাঁ এই লোকেশনে হবে, আমার টাওয়ার তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো ওয়াইফাই চলছে না ঠিক করে, কোনো নেটও চলছে না, তো আমি কী করে বলবো এই লোকেশনে হবে নিশ্চয়ই। ওখানে পার্লারের কোনো নামও দেখতে পাচ্ছি না। এবার আমি কাউকে, মানে আমি কোনো মানুষকে পারেশান বলছি, আমি কোনো মানুষকে পারেশান করতে ভালো লাগে না আমার, ঠিক মানে ডিস্টার্ব করতে চাই না। তাই জন্য আমি জানি আর একজন এসে গেছে, ও বলছে যে তাহলে দিদি ওকে নেব, মানে ও উঠবে সেকেন্ড রাইডের জন্য। আমি বললাম ঠিক আছে উঠে তাহলে চলে যাও। ওই রোদের মধ্যে তখন বাজে হচ্ছে গিয়ে 12টা, ঠাট্টা পোড়া রোদ। এখানে কাতারের রোদ ইন্ডিয়ার সাথে কম্পেয়ার তো করাই যায় না, এত রোদ এখানে। তুমি গরমকালেও যেরকম রোদ, শীতকালেও সেম রোদ। তো এখন তো শীতকাল না, এখন গরমকালই চলছে, যেমন হিউমিডিটি তেমন রোদ। তো বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আমি, রাস্তায় একটা মানুষ নেই, ওই রাস্তাটায় পুরো ফাঁকা রাস্তা। 12টার সময় কোনো মানুষ থাকাটাও স্বাভাবিক না, সেই সময় পুরো ফাঁকাই থাকে রাস্তা। এবার আমি দাঁড়িয়ে আছি, না ফোনে চলছে আমার ঠিক করে নেটের প্রবলেম হচ্ছে। এবার আমি পার্লারের মেয়েটাকে বললাম, সেলুনের মেয়েটাকে, যে তুমি আবার লোকেশনটা আমাকে পাঠাও, আমি এখানে লোকেশনে চলে এসেছি, বাট তোমার নিয়ার বাই আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না সেলুন ফেলুন। তো বলছে হ্যাঁ দিদি আমি তোমাকে পাঠাচ্ছি। তারপরে ও যখন সেলুনের লোকেশন পাঠালো, অনেক কষ্টে আমি নেটটাকে ওপেন করে দেখতে পেলাম যে লোকেশনটা, তখন আমার নেটটা একটু একটু হলেও কাজ করছে। তখন আমি লোকেশন দেখলাম ওখান থেকে 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার ওখান থেকে লোকেশন দেখাচ্ছে। 1 কিলোমিটার ওই রোদের মধ্যে হেঁটে যাওয়া একটা মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট। এই রোদে মাথা ফাতা ঘুরিয়ে পড়ে যাবে, এত রোদ। তার মধ্যে সকালে তেমন কিছু খেয়েও যায়নি, শুধু ওটস খেয়ে বেরিয়েছিলাম। দাদা ফোন করছে, দাদা তো টেনশানে মরে যাচ্ছে ওখানে, দাদার ডিউটি ওখানে আমিলিয়াত বলে ওদের একটা থাকে ওয়াচ টাওয়ার, তো ওয়াচ টাওয়ারে আজকে দাদার ডিউটি ছিল। ওখান থেকে আমাকে বারবার ফোন করে বলছে শালিনী তুমি যা এরমভাবে দাঁড়িয়ে থেকো না, 1 কিলোমিটার হেঁটেও যেতে পারবে না, তুমি এক্ষুনি উবের করে তুমি যাও, যত টাকা লাগে দিয়ে যাও। আর আমি হচ্ছে কি কঞ্জুস অ্যাজ ইউজুয়াল। ওইটুকুর জন্য 1 কিলোমিটারের জন্য আমি একটা ট্যাক্সি ওখানে যাচ্ছে, ট্যাক্সিকে বললাম ছেড়ে দিতে 1 কিলোমিটার রাস্তা। তো আমি বললাম কত টাকা দিতে হবে, বলছে 1 কিলোমিটারের জন্য 20 রিয়েল। 1 কিলোমিটার 20 রিয়েল মানে 450, 500 টাকা দেবো 1 কিলোমিটার যাওয়ার জন্য, যেটা আমি হাঁটার ওয়াকিং ডিস্টেন্সে 15 মিনিট আমি চলে যেতে পারি। আমি বললাম আমি যাবো না, তুমি আমাকে এখানে নামিয়ে দাও। বললো খালাস ওকে নেমে যাও। নেমে গেলাম আমি ওখানে রোডের মধ্যে, ওই রোদ ঠাটা পড়া রোদের মধ্যে আমি হাঁটছি। তখন দাদা বারবার ফোন করে বলছে তুমি কেন টাকার ব্যাপারে ভাবছো, কিছু টাকার ব্যাপারে এখন ভেবো না, তুমি ওঠো, উঠে ডাইরেক্ট পার্লারে যাও, সেলুনের লোকেশন দাও, যাও। বললাম আমি পারবো। তারপর ঝামেলা হয়ে গেল দাদার সাথে, ঝামেলা হয়ে ফোন কেটে দিল দাদা। আমি হাঁটছি, হাঁটার সাথে সাথে রোদ এত, এখানে হিটে আইফোনে বন্ধ হয়ে গেছে টেম্পারেচারের, মানে আইফোন যদি হিট হয়ে যায় বেশি তো টেম্পারেচারের জন্য আইফোন অটোমেটিক অফ হয়ে যায়। তো সেই সময় আমি লোকেশন দেখে দেখে, গুগল ম্যাপে লোকেশন দেখে দেখে আমি যাচ্ছিলাম। 900 মিটার তখন বাকি আছে। 900 মিটারে গিয়ে লোকেশন বন্ধ হয়ে গেল টেম্পারেচারের জন্য, না ফোন আসবে না তুমি ফোন ইউজ করতে পারবে, পুরো ফোন হিট হয়ে গেছে। আমার থেকে মানে বেশি চিন্তা হচ্ছে গিয়ে ফোনের, মানে আমার থেকে বেশি গরম লাগছে ফোনের, বুঝতে পারছো তাহলে কীরকম হিট ছিল সেই সময়টা। তো তখন আমি একটা শেল্টারে গিয়ে, একটা শেড ছিল, ওই শেডের মধ্যে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর 2 মিনিট পর কুল ডাউন হলো ফোনটা। ঠিক 2 মিনিট আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার কান্না পাচ্ছে। আমি ভাবছি কেন আমার সাথে এই জিনিসগুলো এখন হয়, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে জিনিসগুলো। তারপরে 2 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকার পর যখন আমার দেখলাম আবার ফোন আসছে, মানে ফোনের টেম্পারেচার কুল ডাউন হয়েছে ফোন, তখন আবার অন করতে পারলাম ফোনটা। আমি অন করার সঙ্গে সঙ্গে দেখলাম দাদা ওইটুকু টাইমের মধ্যে 2 মিনিটের মধ্যে 10 বার ফোন করে নিয়েছে, তাও আবার ওরম একটা রিস্কের ডিউটিতে। তো আমি বললাম দেখো আমি চলে এসেছি, প্রায় 800 মিটার আছে, আমি চলে যাব, তুমি চিন্তা করো না। বলছো ফোন ধরে রাখো তুমি। এবার
জানি না, হঠাৎ করে একটা লোক যাচ্ছে গাড়িতে করে। এখানে খুব সিকিউরিটি, এখানে কেউ কাউকে দেখে তাকাতে পারে না বা কেউ কাউকে দেখে ওরকম ইন্ডিকেট করতে পারে না। আমাকে একটা লোক বারবার করে গাড়ির কাঁচ নামিয়ে আমাকে ফলো করছে আর আমার দিকে তাকে হাসছে। আমার এত ইরিটেট লাগছে, এত ইরিটেট লাগছে। এখানে আমি এরকম কিছু ফিল কোনোদিনও ফেস করিনি আজ পর্যন্ত, এতদিনে 2 বছরে। তো যাই হোক, রাস্তাঘাটে এবার আমি তাকাইনি, আমি ইগনোর করেছি যে ছাক, যা করছে করুক। সিচুয়েশনে পড়ে গেছে, তো এমন সিচুয়েশনে আমি তোমাদেরকে ভিডিও করে কিছু দেখাতে পারিনি, তার জন্য রিয়েলি আমি সরি চাইছি তোমাদের কাছে। বাদ বাকি আমি সমস্ত কিছু কভার আপ করার চেষ্টা করব। আজকে এখন পর্যন্ত আমি কিছু করছি না। দেখো সন্ধ্যেবেলা খাচ্ছি চা, এখন বাজে সন্ধ্যেবেলা না, এখন 7টা বাজে। তো চা খাচ্ছি একটু পরে। আর 3 দিন বাকি আছে আমার ইন্ডিয়া যাওয়ার। তো এখনও পর্যন্ত আমার কিছু প্যাকিং হয়নি, এখন আমি সব প্যাকিং আবার করতে হবে। 2টো শুধু হ্যান্ডব্যাগ প্যাকিং হয়েছে, এখন বাকি সব আছে, পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার সব আছে। তো আজকের ডেটা এরমভাবে হেকটিক গেছে, তাই আজকে কিছু করার ইচ্ছা নেই। আপাতত একটুখানি ল্যাদ খাবো, খেয়ে বাড়িতে একটু কথা বলবো, কথা বলে তারপর দেখা যাক কী করি, তোমাদের দেখাচ্ছি। চলো, রাত্রিবেলা এই সিম্পল খাবারের সাথে আজকে দিন এন্ড করব আমি। 3টে ডিম, তার সাথে পেঁয়াজ লঙ্কা, আর হচ্ছে গিয়ে বাটার দিয়ে ভাত। তো এটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট খাবার, অনেক দিন পর খাবো। কারণ রাত্রিবেলা আর কিছু করতে ইচ্ছা করছে না, শরীরে এনার্জিও নেই। এখন মনে হচ্ছে গিয়ে ঘুমাই, কালকে অনেক কাজ আছে, সকাল থেকে সারাদিন বাইরেই থাকতে হবে। তাই জন্য এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব। অনেক কাজ পেন্ডিং আছে, কিন্তু আমি এখন করলে আমি জানি আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। 5 ঘন্টাও ঘুমাইনি আজকে, কালকে রাত্রির থেকে। তো ঘুমটা খুব দরকার শরীরের জন্য, অন্তত ঘুম মাস্ট, যেটা আমার ঠিকঠাক করে হচ্ছে না কয়েকদিন ধরে। তো চলো, আজকে ব্লগটাকে এখানেই আমি এন্ড করছি। ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।